শীত পড়লেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি, আর ঢেকি ছাটা চালের পিঠে পুলি হলে তো তার আর বলার অপেক্ষায় থাকে না। একদম গ্রাম বাংলার পাশাপাশি শহরেও এই পিঠে পুলির চল থেকেই যায় শীতকাল এলেই। তবে পৌষ মাস এখনও পড়েনি, অগ্রহায়ণের শেষ প্রান্ত, আর তারই মধ্যে দেখা যাচ্ছে দুর্গাপুর উৎসবে পিঠে পুলি খেতে ভিড়। দুর্গাপুর উৎসবে যারাই আসছেন তারা একেবারে চেখে দেখছেন। নানা রকমের এখানে পিঠে রয়েছে, যেমনটা রয়েছে যে চষির পায়েস, নারকেল পিঠে, এছাড়াও রয়েছে ভাপা পিঠে, এছাড়াও ভাজা পুলি, এছাড়াও নানা রকমের যে রকমারি পদ রয়েছে পিঠে পুলির, তা একেবারেই বলা যায়। দুর্গাপুর উৎসবের যে মঞ্চ রয়েছে, দুর্গাপুর উৎসবের যেখানে অনুসন্ধান অফিসটি করা হয়েছে তার ঠিক কিছুটা দূরেই, অর্থাৎ তার ডান দিক হয়ে চলে এলেই এই যে পিঠে পুলির দোকান সেটি করা হয়েছে। তারা এসেছে নদিয়ার কল্যাণী থেকে। গত বছরও তারা এসেছিলেন, বিক্রিও ভালো হচ্ছে। যে এই যে খাবারের স্বাদ বাড়তি পাওনা তা একেবারেই বলা যায়। একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি, দিদি কি কি খেলেন? খেলাম চুষির পিঠে, টেস্ট ভালো করেছে। আর আমি এই পিঠে খাওয়ার জন্যই বিভিন্ন মেলাগুলো বিশেষ করে ঘুরি, কারণ আমার নিজের পক্ষে বানানো সম্ভব হয় না। তো আমি আমার স্বাদ মেটাই এই মেলাগুলোর মাধ্যমে, এবং এদের পিঠে সত্যিই খুব সুন্দর। বাকিরা সবাই ট্রাই করতে পারেন। কোথা থেকে এসেছেন দিদি? আমি এমএনসি থেকে এসেছি, দুর্গাপুর। কি নাম আপনার? সুমনা। সব রকম পিঠে রয়েছে, মোটামুটি ভাপা পিঠে থেকে শুরু করে ক্ষীরের মালপোয়া, ঢাকাই মালপোয়া, ক্ষীর পুলি, দুধ পুলি, চষির পায়েস, পাটিসাপটা, নারকেলের ক্ষীরের সব রকম পিঠে পেয়ে যাবে, রসবড়া। অ্যাকচুয়ালি বাংলাদেশি বাঙাল লোকগুলোই তো পিঠে বানাতে বেশি ভালোবাসতো। আমাদের ঠাকুমা জেঠিমা যা শুনেছি তাদের থেকে দেখে এগুলো শেখা, ঠিক আছে? ওর থেকে আস্তে 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 শুরু ভালো হচ্ছে। যেখানে যাচ্ছি তোমাদের আশীর্বাদ নিয়ে ভালোই হচ্ছে দাদা। আমরা 7 জন আছি। গত বছর আমাদেরই ছিল, আমার দাদা ছিল, তো আমার দাদা এখন অন্য জায়গায় আছে, তো আমি এসেছি এখানে। আমার নাম পরাণ সাহা, কল্যাণী, নদিয়া। এছাড়াও দুর্গাপুর উৎসবে যারাই আসছেন তারাই এই যে কাউন্টারে আসছেন এবং তারা রকমারি পদ খেয়ে তাদের যে মনকে শান্ত করছেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, ডিপিসি টিভি।